ধন্যবাদ। আপনি অলরেডি বলেছেন বাংলাদেশে যে কটা গল্ফ কোর্স আছে তার মধ্যে সবচেয়ে নতুন কোর্স হচ্ছে এইটা, জলছড়ি গল্ফ কোর্স। যেহেতু এটা নতুন কোর্স, এটার ডিজাইনটাও করা হয়েছে খুব ইউনিকভাবে, অনেক সবগুলো গল্ফ কোর্স থেকে অভিজ্ঞতা নিয়ে এবং তারপরে বিদেশি ডিজাইনের সাহায্য নিয়ে আমরা এই গল্ফ কোর্সটা করেছি। এখানে একটা গল্ফ কোর্সের জন্য সবসময় টুর্নামেন্ট ইজ এ ম্যান্ডেটরি থিং। টুর্নামেন্ট যখন হয় তখন বেশি লোকের সমাগম হয় এবং সেইভাবে তখন কোর্সের পরিচিতিটা বাড়ে। ঢাকা শহরের মধ্যে আরও দুইটি গল্ফ কোর্স আছে, কুর্মিটোলা গল্ফ ক্লাব এবং আর্মি গল্ফ ক্লাব, এবং ঢাকার পার্শ্ববর্তীতে আছে সাভার গল্ফ ক্লাব। এই জলসিঁড়ি গল্ফ ক্লাবটা একটা অ্যাডিশনাল গল্ফ কোর্স, বাকি ঢাকার যে দুইটা ক্লাব আছে এখান থেকে প্রেশার কমানোর জন্যে। আমরা রিসেন্টলি গল্ফারের সংখ্যা খুবই বেড়েছে এবং সবাই গল্ফটা খেলতে চায়। জলসিঁড়ি গল্ফটা হওয়ার পরে কুর্মিটোলা এবং আর্মি গল্ফের উপরে রেগুলার যারা খেলে এই প্রেশারটা একটু কমেছে, কিছু প্লেয়ার জলসিঁড়িতে খেলছে। কিন্তু টুর্নামেন্টের চিত্রটা একটু ভিন্ন। টুর্নামেন্ট যখন হয়, একটা স্পন্সর টুর্নামেন্ট, তখন কুর্মিটোলা গল্ফ ক্লাবে যতজন প্লেয়ার খেলে, আর্মি গল্ফ ক্লাবে যতজন প্লেয়ার খেলে, এখানে ঠিক ততজন প্লেয়ারই খেলে টুর্নামেন্টের সময়। তো সেই ক্ষেত্রে এই নতুন কোর্স হিসাবে এটার উপরে অতিরিক্ত প্রেশার পড়ে। আমরা টুর্নামেন্টগুলো যখন অ্যারেঞ্জ করি আমাদের মেইন সাপোর্ট লাগে একটা স্পন্সরশিপের কারণে। কুর্মিটোলা গল্ফ ক্লাব, আল্ট্রাহলে গল্ফ ক্লাব, পুরাতন ক্লাব, 1960 সালের ক্লাব, এখানে অহরহ স্পন্সর পাওয়া যায়। আর্মি গল্ফ ক্লাব 90 দশকের ক্লাব, এখানেও স্পন্সর পাওয়া যায়। জলছড়ি গল্ফ ক্লাবে যখন আমরা টুর্নামেন্ট স্পন্সর করতে চাই তখন আমাদের একটু স্পন্সরের ঘাটতি দেখা যায়। স্পন্সর এবং এই টুর্নামেন্টগুলো স্পন্সর করার জন্য যে পরিমাণ আর্থিক সহায়তার প্রয়োজন হয়, যেহেতু এই টুর্নামেন্টের যারা অংশগ্রহণ করে সংখ্যা কুর্মিটোলা আর্মি গল্ফ দুইজনের যে পরিমাণ সংখ্যা, যে পরিমাণ প্লেয়ার অংশগ্রহণ করে, এখানে একই পরিমাণ প্লেয়ার অংশগ্রহণ করে। সো ওই ক্লাব দুটাতে স্পন্সরশিপের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় আমাদেরও কিন্তু একই ধরনের সেম অর্থ প্রয়োজন হয়। কিন্তু জলসিঁড়ি ক্লাব যেহেতু নতুন ক্লাব, এই একই পরিমাণ অর্থের জন্য স্পন্সরশিপ পাওয়া আমাদের জন্য একটা ডিফিকাল্ট হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে জলসিঁড়িতে যে বাসিন্দাগুলো আছে বা জলসিঁড়ি এখন প্রতিদিন চেঞ্জ হচ্ছে, এখানে লোকজন বসবাস করার জন্য আসছে। সো এখানে 9 হোল কোর্সের জন্যে আমি ধারণা করছি যে আগামী 2-3 বছর পরে যখন জলসিঁড়িতে যে বাড়ি বিল্ডিংগুলো তৈরি হয়ে গেলে এখানে যখন লোকজন আসবে, তারা তখন ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে আর্মি গল্ফ বা কুর্মিটোলা গল্ফ ক্লাবে যেতে চাইবেন না, তখন এখানেই খেলবেন। তখন এই কোর্সটার উপরে প্রেশার পড়বে এবং এটা একটা খুবই ব্যস্ত কোর্স হয়ে যাবে। তো আমি ধারণা করছি যে হয়তো আগামী 3-4 বছর পর্যন্ত এই গল্ফ কোর্স সকল প্লেয়ারকে অ্যাকোমোডেট করতে পারবে, কিন্তু তারপরে এটা একটা বিজি কোর্স হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে এইটার এক্সটেনশন আর একটা 9 হোল এইটার সাথে এটা করাটা খুবই জরুরি। গল্ফ কোর্স জলসিঁড়ি গল্ফ ক্লাবের লোকেশন এবং এর লেআউট এটা আন্তর্জাতিক মানের। আমরা যদি এই কোর্সটাকে 18 হোল কোর্স করতে পারি তাহলে আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো ইনভাইট করতে পারবো এবং বিদেশি প্লেয়াররাও এখানে শুধুমাত্র গল্ফ হলিডে এনজয় করার জন্যেই এখানে আসবেন। আমাদের এখানে পর্যাপ্ত অ্যাকোমোডেশন এবং ব্যবস্থা সেভাবে করা যাবে এবং এইটা 18 হোল করতে পারলে এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ একটা কোর্স হবে এবং আমরা যে গল্ফ ইন্ডাস্ট্রি বলে যেটা জানি, এই ইন্ডাস্ট্রিটা, গল্ফ ইন্ডাস্ট্রিটা এই জলসিঁড়ি গল্ফ কোর্সের এক্সটেনশন, টু বি স্পেসিফিক 18 হোল করার মাধ্যমেই এই গল্ফ ইন্ডাস্ট্রিটা আমরা ডেভেলপ করতে পারবো বলে আমি আশা করি।